হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এদিকে দেখুন, আমি তো সকাল সকাল উঠে পড়েছি, আর এই সেই চাদরে ঢাকা মশারি, যার ভিতরে আমার ছেলে আর তার পাপা দুজনেই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। এখন প্রায় ওই 8টা সাড়ে 8টার মতো হবে, আর আমি এদিকে তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে, কারণ ছেলেকে আজকে একটু ডাক্তারখানায় নিয়ে যাব। কারণ কদিন আগে ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, তো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াচ্ছিলাম। তো ওর এত পরিমাণে ঠান্ডা লেগেছিল, তো ডাক্তার চেক আপ করে বলল যে ওর বুকের মধ্যে মানে সাই সাই একটা আওয়াজ হচ্ছে। তো সেই কারণে ডাক্তার ওষুধ দিয়েছিল আর বলেছিল যে 2-3 দিন পর ওকে একটু দেখিয়ে নিয়ে যাবেন। সেই কারণেই আজকে একটু ডাক্তারখানায় যাব। তো এদিকে দেখুন, ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তারপরে চলে এসেছি বাইরেটা একটু ঝাড় দিয়ে নেব। কারণ এখন যেহেতু শীতকাল, তো শীতকালে সমস্ত গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, আর সেই পাতাগুলোই না মানে হাওয়াতে সব আমাদের এই গেটের সামনেটা এসে জমা হচ্ছে। তো সেই কারণে ভাবলাম এখন যেহেতু ছেলে ঘুমাচ্ছে, হাতে সময়ও আছে, তাই ভাবলাম বাইরেটা একটু ঝাড় দিয়ে পাতাগুলো একটা সাইডে করে রাখি। যখন শুকিয়ে যাবে তখন ওগুলোকে আবার একটু আগুন জ্বালিয়ে দিলেই হয়ে যাবে। তো এদিকে ছেলের জামা কাপড়গুলো ভিজিয়ে মানে জলে অল্প একটু সার্ফ দিয়ে ধুয়ে আর ডেটল জলে ভিজিয়ে রেখেছি। তো ওগুলো ভাবলাম তাহলে একটু ডেটল জলে ভিজানো থাক, তারপর আমি বাইরেটা একটু ঝাড় দিয়ে নিই। তো এই যে দেখুন, আমার মানে ঝাড় দেওয়া তো হয়ে গেছে বাইরেটা, আর এদিকে জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ডেটল জলে, সেগুলো এখন শুকাতে দিয়ে দিলাম। রোদ্দুর তো এখনও আসেনি, রোদ্দুর আসতে অনেকটা টাইম লাগবে। আর এদিকে দেখুন, আমাদের ঘরের দুদিকে দুটো টগর ফুল গাছ আছে। যেহেতু এখন শীতকাল, সেই কারণে গাছগুলোতে এখন সেরকম ফুলও হচ্ছে না, আর অনেক পাতাই ঝরে গেছে। তো সেই কারণে কি বলবো, এখন মানে পুজো দেওয়ার জন্য ফুলও না সেরকম একটা পাওয়া যায় না। তারপরে এই যে দেখুন, এখন যেহেতু শীতকাল, সেই কারণে মানে ঘরে ঘরে এখন ঠান্ডা লাগছে। তো আমাদের বাড়িতে সবারই প্রায় ঠান্ডা লেগেছে কম বেশি করে। তো ছেলের তো লেগেইছে, ওর একটু বেশিই লেগেছে। আমাদের সবারই একটু একটু ঠান্ডা লেগেছে। তো ভাবলাম সকাল সকাল খালি পেটে একটু তুলসী পাতা আর মধু খেয়ে নেওয়া যাক। তাই এখানে কতগুলো তুলসী পাতা তুলেছি, ছেলেকে একটু রস করে দেবো, কারণ ও তো চিবিয়ে খেতে পারে না। আর আমি আর ওর পাপা দুজন মিলে একটু মানে তুলসী পাতা ওই মধু দিয়ে খেয়ে নেব চিবিয়ে। আর এদিকে দেখুন, ছেলের জন্য চিড়ে ভিজিয়ে রাখলাম, ওকে সকালে চিড়ে দেব, চিড়ে আর দুধ দেব। তো সেই কারণে চিড়েটা ভিজিয়ে রেখেছি। চিড়েটা একটু ভিজিয়ে রাখলে না নরম হয়ে যায় ভালো। সেই কারণে 10-15 মিনিট আগে চিড়েটা আমি 2-3 বার ধুয়ে আর ভিজিয়ে রাখলাম। পরে একটু সিদ্ধ করে আর দুধ দিয়ে ওকে খাওয়াবো। ছিল তো ওই 9:30-10টার দিকে খাইয়ে দেবো, তারপর আজকে ওকে একটু ডাক্তারখানায় নিয়ে যাব। তো হাই বন্ধুরা, তো এখন প্রায় 10টার মতো বাজে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি একটু উঠেছি, তো সেই কারণে মানে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে ঘুমাচ্ছিল, সেই কারণে বিছানাটা তুলতে পারিনি। তো এখন বিছানাটা তুলে নিয়েছি। তো ঠাম্মির সাথে একটু বাইরে গেছে, আর হাজব্যান্ড তো কাজে চলে গেছে, রান্না বান্না হয়ে গেছে, ও নিয়ে গেছে। তো এখন বিছানা তুলে নিয়েছি, ছেলেকে খাওয়াবো, ওর খাবার রেডি করে রেখেছি। তো বিছানাটা তুলে নিয়েছি। আর এখন সকালবেলা তো একবার ঝাড় দিয়েছিলাম ঘর, কিন্তু এই বিছানা তোলার সময় মানে ও বিছানা অনেক ধুলো ময়লাগুলো পড়েছে, তো সেগুলো আর একবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো চলুন সাথে থাকুন। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার ঘরটা ঝাড় দিয়ে নেব আর একবার। সকালে তো একবার ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা, কিন্তু এই বিছানা তোলার সময় মানে কিছু হয়তো মানে ছিল, সেগুলো আবার পড়েছে, মানে পায়ে মানে নিচে পা দিলে না পাটা কেমন করকর করছে। তো সেই কারণে ভাবলাম আর একবার একটু ঝাড় দিয়ে নিই ঘরটাকে, তারপরে মুছে নেব। বললামই তো আজকে ছেলেকে একটু ডাক্তারখানা নিয়ে যাব, ডাক্তার দেখাতে। রবিবার দিনকে দেখিয়ে এনেছি ঠান্ডা লেগেছিল বলে। তো ডাক্তারবাবু নিয়ে যেতে বলেছিল কালকে, কিন্তু কালকে আর হয়নি, তো আজকে যাব। কাজ মোটামুটি সবই হয়ে গেছে, এবার ছেলেকে খাওয়াবো, আমি খাবো। কাজবাজ সেরে রেখে গেলে না
সুবিধা হয়, এসে আর কিছু করতে ইচ্ছা করে না। এবার ডাক্তারের ওখানে যাব, ডাক্তারখানে এখন প্রচুর ভিড় হচ্ছে, কারণ এই সিজনে অনেকেরই ঠান্ডা, মানে বড়োদেরই লাগছে, এত বাচ্চাদের তো লাগবেই। তো সেই কারণে প্রচণ্ড ভিড় হয়, আসতে অনেকটা লেট হয়ে যায়, সেই কারণে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। আমার ঘরটাই ঝাড় দিয়েছি, কারণ ওই দিকের ঘরগুলো তো ঝাড় দেওয়া ছিলই। তো আমার ঘরটা ঝাড় দিয়েছি, আর এখন ছেলেকে খাওয়াবো। ছেলের জন্য খাবার রেডি করেছি, এই যে ছেলের জন্য খাবার রেডি করে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছিলাম, তো ওটা খাইয়ে দেবো ওকে। তো ছেলেকে ডাক্তারখানায় নিয়ে যাব, আজকে চেক আপ আছে, রবিবার দিন দেখিয়ে এসেছিলাম, তো কালকে যেতে বলেছিল, যেতে পারিনি। তো এই এখন রেডি হয়ে গেছি, ওকে ডাক্তারখানায় নিয়ে যাব। ওকেও রেডি করে দিয়েছি, এই যে ওকে রেডি করে দিয়েছি, এই যে বসে আছে নিচে খেলছে। এই যে চলো চলো, কোথায় যাবে? এই কোথায় যাবে? হ্যাঁ, ও বাবালে ও বাবালে, নিচে বসে আছো কেন? মাদুর পেতে দিয়েছি, মাদুরের মধ্যে বসো, যাও। এ বাবা, পাপা, অতুষ, মাদুরে বসো, মাদুরে বসো। কি 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 কোলে উঠবে, কোলে 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 উঠবে, আচ্ছা নিচ্ছি নিচ্ছি। ডাক্তারখানায় যাবো তাই তো পাপা? ডাক্তার দেখাতে যাব, এই যে ডাক্তার দেখাতে যাব, দুজনেই রেডি হয়ে গেছি, আমি ও যাব আর মা যাবে, তিনজনে যাব। তো টোটো বুক করে দিয়েছে হাজব্যান্ড, তো টোটোয় করে যাব বাড়ির সামনে থেকে, টোটো আসবে বাড়ির সামনে, তো টোটো করেই যাব। কি কি দেখেছে জানি না, কি নেবে বলে খালি করে যাচ্ছে, কিছু তো বুঝতেই পারছি না, ও কিছু বলতেও পারছে না ভালো করে, খালি করেই যাচ্ছে। আর এদিকে দেখুন, ভাবলাম যে ওকে একটু জল খাইয়ে নিই, ও না একদম জল খেতে চায় না, জানেন তো কীভাবে যে জল খাওয়াই কে জানে। এর আগেরবারে যখন পটি হয়েছিল, তখন যে ডাক্তারকে দেখিয়েছিলাম, মানে আমরা তো অন্য একটা ডাক্তারকে দেখাই, সেই সময় এমার্জেন্সি হয়েছিল বলে ডাক্তারবাবু বললেন যে ডাক্তারবাবু ওই সময় বসেন না, সেই কারণে বললেন যে অন্য একটা ডাক্তার দেখিয়ে নিতে। তো সেই ডাক্তার আবার বলেছিল যে যখন জল খেতে চায় না, তাহলে ওকে জলের মধ্যে একটু নুন আর চিনি মিশিয়ে দেবেন, কিন্তু সবসময় কি নুন আর চিনি মিশিয়ে খাওয়ানোটা উচিত, তাই না? তো এই যে ডাক্তারখানা থেকে চলে এসেছি, এখন প্রায় 2টোর মতো বাজে, অনেকক্ষণই এসেছি। তো এই সবজিওয়ালা এসেছিলো, সবজি নিচ্ছিলাম, আর এই ছেলে ওই যে ওখানে খেলা করছে, ওই যে ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, জামাটা খুলে দিয়েছি, প্যান্টটা পরে আছে, তো ওকে খাইয়ে দাইয়ে যে প্যান্টটা খুলে দেবো, দিয়ে তারপর খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, আমি স্নান করব। ঘর মোছা বাকি ছিল, ঘরটা মুছে নিয়েছি। তো ডাক্তার বললো এখন মোটামুটি ঠিক আছে, মানে প্রথমবার যখন দেখিয়েছিলাম, মানে ওর বুকটা একটু, বুকের ভেতরে একটু মানে সাই সাই আওয়াজ হচ্ছিল, তো আজকে বললো যে না ঠিক আছে এখন। তো অ্যান্টিবায়োটিকটা বললো এখনও খেতে, তো ওটাই চলবে, আর এখন সেরকম কোনো ওষুধ টষুধ দেয়নি। তো ঠিক আছে, টাটা, পরে দেখা হবে আবার।